পদে আল ইত্তেহাদ ফাউন্ডেশন নবাবগঞ্জ ঢাকা। সম্মানিত হাজিরিন, যে মহান ব্যক্তিত্বের অপেক্ষায় আমাদের আজ এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, যার জনপ্রিয়তা আকাশে দুলক পুলক ছাড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত বিস্তীর্ণতা লাভ করেছে, শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীর বাংলা মুসলিম প্রিয় সমস্ত মানুষ যাকে এক ভাষায় চেনে, বাতিলের আতঙ্ক সমস্ত ইসলাম প্রিয় ব্যক্তিত্বের হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা আল্লামা হযরত মাওলানা মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব এই পর্যায়ে আমাদের সামনে তাকরীর পেশ করবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ও আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব। হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে বন্ধুরা আল আমিন মাদ্রাসার এই মাহফিলে নেক লোকদের সোহবতে উলামায়ে কেরামের মজলিসে উপস্থিত হওয়ার, শরীক হওয়ার, উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান দিনী আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল জুমআর একটি আয়াত তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তার নবী, আখেরি নবী, মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এর উদ্দেশ্য এবং তার এই পৃথিবীতে পরিচালিত নবীজির কর্মসূচি, কর্মকাণ্ড সম্পর্কে
মৌলিক কিছু কথা আল্লাহ এখানে তুলে ধরেছেন। মাকসাদে বিআসাতে রাসূল, নবীজিকে কেন পাঠানো হয়েছে, তিনি কি করেছেন। আমরা জানি, ইতিহাস থেকে আমরা কথা সকলেই পড়েছি, শুনেছি, আমাদের নবী যেই যুগে, যেই সমাজে, যেই সময়ে প্রেরিত হয়েছিলেন, সেই যুগ, সেই সময়টা ছিল অত্যন্ত খারাপ। সেই যুগটাকে বলা হতো জাহেলিয়াতের যুগ, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ। সেই সময়টা ছিল বর্বরতার সময়, সেই পরিবেশটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম, বর্বরতম মানুষ সেই সমাজে বসবাস করত। এমন একটা সময়ে, এমন একটা সমাজে, এমন একটা এলাকায় আল্লাহর নবী প্রেরিত হয়েছিলেন, যেটা আরব মরুভূমি, যেখানে কোনো সভ্যতার ছোঁয়া ছিল না, শিক্ষা দীক্ষা বলতে কিছুই ছিল না। সেই রকম একটা এলাকায় আল্লাহর নবী আসলেন, প্রেরিত হলেন। মাত্র 23 বছর তিনি তার নবুয়তের কর্মসূচি উম্মতের উপর, জাতির উপর তিনি পরিচালনা করলেন। এই 23 বছর পরে চিত্রটা পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেল, অবস্থা পরিপূর্ণ পাল্টে গেল। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, নৃশংস, সবচেয়ে বর্বর সেই জাহেলিয়াতের যুগ পৃথিবীর সবচেয়ে আলোকিত এবং মানবতার যুগে পরিণত হল। যে মানুষগুলো ছিল সবচেয়ে বর্বর, 23 বছরের মেহনতে সেই মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ, যাদের এক একজনের দৃষ্টান্ত সারা পৃথিবীতে 1000 বছর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এই মানুষগুলো এত সুন্দর সোনার মানুষে পরিণত হলো। বর্বর মানুষগুলো ইনসানিয়াত এবং মানবতার সর্বোচ্চ উৎকৃষ্ট দৃষ্টান্ত হয়ে গেল। কিভাবে হলো? সময়টা কিভাবে পরিবর্তন হলো? যুগটা কিভাবে পরিবর্তন হলো? এটা আজকের যুগের মানুষের জানার প্রয়োজন। কারণ সময় ঘুরতে ঘুরতে আবার এখন নতুন আরেকটা জাহেলিয়াতের যুগে আমরা বসবাস করতেছি। এটা সেই প্রাচীনকালের জাহেলিয়াত নয়, বরং এটা হলো 21শ শতাব্দীর আধুনিকতার জাহেলিয়াত। সেটাও ছিল একটা জাহেলিয়াত, আর এখন আমরা যেই সময় বসবাস করছি সেটাও আরেকটা জাহেলিয়াত। শুধু পার্থক্য হলো সেটা ছিল প্রাচীনকালের জাহেলিয়াত, আর আজকের এটা হলো আধুনিক যুগের জাহেলিয়াত। সেই জাহেলিয়াতের সময়ে, সেই জাহেলিয়াতের সঙ্গে বিজ্ঞানের সংমিশ্রণ ছিল না, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ছিল না। আজকের নব্য আধুনিক জাহেলিয়াতের সাথে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি সহ আধুনিক বিজ্ঞানের চরম উৎকর্ষতার সকল বিষয়গুলি সংযুক্ত হয়ে আজকের প্রচলিত এই আধুনিক জাহেলিয়াতটা সেই বর্বর যুগের সেই প্রাচীন যুগের জাহেলিয়াতের চেয়ে অনেক ভয়ঙ্কর এক জাহেলিয়াতে পরিণত হয়েছে। এই জাহেলিয়াতকে যদি পরিবর্তন করতে হয়, এই বর্বরতার যদি অবসান ঘটাতে হয়, মানুষের সমাজে যদি আবার নতুন করে ফুল বাগান তৈরি করতে হয়, মানুষে মানুষে হানাহানি বন্ধ করে যদি এই মানব সমাজের মধ্যে আবার শান্তির পরিবেশ তৈরি করতে হয়, আমরা বিশ্বাস করি যেই প্রক্রিয়ার মাধ্যমে 1400 বছর আগের জাহেলিয়াতকে পরাস্ত করে আল্লাহর নবী মানবতার যুগ সৃষ্টি করেছিলেন, প্রবর্তন করেছিলেন, আজও যদি আমরা এই জাহেলিয়াতকে পরিবর্তন করে সত্যিকার শান্তির ফুল ফোটাতে চাই, আল্লাহর নবীর আনিত সেই আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের জানার প্রয়োজন যে আল্লাহর নবী কি করে এই পরিবর্তনটা এনেছিলেন। সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের সম্মুখে সে কথাগুলোই তুলে ধরবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ বললেন যে তিনি এই নিরক্ষর শিক্ষাহীন জাতির মাঝে এমন একজন রাসূল প্রেরণ করলেন, যেই রাসূল তাদের মাঝে 4টি কাজ করলেন, আর সেই কাজের মাধ্যমেই এই অসাধ্যকে তিনি সাধন করবেন। এই জন্য আমরা এই আয়াতের আলোকে বলতে পারি, আল্লাহর নবীর যেই কর্মসূচির মাধ্যমে তিনি বিপ্লব সাধন করেছিলেন,
তার মধ্যে মৌলিক কর্মসূচি ছিল 4টি। কয়টি? 4 দফা কর্মসূচির মাধ্যমে আল্লাহর নবী ইনকিলাব এনেছিলেন, বিপ্লব এনেছিলেন। তার প্রথম কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি আল্লাহর বান্দাদের কাছে, উম্মতের কাছে সর্বপ্রথম যে কর্মসূচি নিয়ে এসেছিলেন সেটা হলো তেলাওয়াতে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করে শোনানো, এটা ছিল আল্লাহর নবীর সর্বপ্রথম কর্মসূচি। কোরআনে কারীমের তেলাওয়াত এটা আল্লাহর পয়গম্বরের সেই প্রথম কর্মসূচি, বুনিয়াদি কর্মসূচি, যেই কাজের মাধ্যমে আল্লাহর নবী সেই জাহেলিয়াতের বীজ শুদ্ধ প্রকম্পিত করে দিয়েছিলেন। কোরআনে কারীমের তেলাওয়াত এটা আল্লাহর নবীর সবচেয়ে বুনিয়াদি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি। আলহামদুলিল্লাহ, কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাওয়ার রেখেছেন, সেই শক্তি রেখেছেন। এই কোরআনে কারীমের তেলাওয়াত পৃথিবীর সকল অন্ধকারকে দূর করে আলোকিত করতে পারে, আলো জ্বালতে পারে। কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক সেই পাওয়ার রেখেছেন। অনেকে মনে করেন যে কোরআনে কারীম না বুঝে শুধু তেলাওয়াত করলে এই তেলাওয়াতের মধ্যে কোনো ফায়দা নাই, এই তেলাওয়াতের মধ্যে কোনো অ্যাকশন নাই, এই তেলাওয়াতের কোনো প্রভাব নাই। যারা এমনটা চিন্তা করেন তারা পবিত্র কোরআনে কারীমকে অবমূল্যায়ন করেন, তারা কোরআনে কারীম সম্পর্কে কুধারণা পোষণ করেন, তারা কোরআনে কারীমকে পৃথিবীর আর অন্যান্য 10টা বিষয়ের গ্রন্থের সঙ্গে তুলনা করেন। অথচ কোরআনে কারীম পৃথিবীর অন্য কোন ধর্ম, অন্য কোন গ্রন্থের, সাধারণ কোন গ্রন্থের মতো গ্রন্থ নয়। পৃথিবীর অন্যান্য যে কোনো বিষয়ের গ্রন্থের নীতি এটাই যে আপনি যদি সাহিত্যের বই পড়ে উপকৃত হতে চান, বুঝে শুনে পড়তে হবে। না বুঝে পড়লে সাহিত্যের বই দ্বারা কোনো মানুষ সাহিত্যের স্বাদ অনুভব করতে পারবে না। কবিতার বই না বুঝে পড়লে কাব্যের রস কেউ পাবে না। গল্পের বই না বুঝে পড়লে গল্পের মজা পাবে না। উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্রগুলো বুঝতে পারবে না। বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞানের কিছুই শেখা হবে না। মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে কোন মানুষ ডাক্তারি বিদ্যার কিছুই বুঝবে না। দুনিয়ার সকল বিষয়গুলো এমনই, বুঝে পড়লে লাভ আছে, না বুঝে পড়লে কোনো লাভ নাই। শুধুমাত্র কোরআনে কারীম একমাত্র গ্রন্থ, বুঝে পড়লে যেমন এটা বিপ্লব সাধন করতে পারে, বুঝে পড়লে যেরকম কোরআনে কারীমের তেলাওয়াতে ফায়দা রয়েছে, কেউ যদি অর্থ না বুঝেও কোরআনে কারীম তেলাওয়াত করে, শুধুমাত্র এই তেলাওয়াত যে কোনো মানুষের বদ্ধ হৃদয়ের দুয়ার খুলে দেওয়ার জন্য যথেষ্ট। কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অ্যাকশন এবং সেই পাওয়ার রেখেছেন। সিরাতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জীবনী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যুগে অনেক ঘটনাবলী ইতিহাসের পাতায়, হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। পথিমধ্যে একজন লোকের সঙ্গে দেখা, নাম হলো তার ইবনু দাজিনা। সে এলাকার মক্কার প্রভাবশালী লোক, সর্দার কিসিমের লোক। ইবনু দাজিনা আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর কোথায় যাও? বললেন যে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, মক্কায় আর থাকবো না। কেন থাকবে না? কারণ মক্কার লোকেরা আমার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, আমাকে জ্বালা যন্ত্রণা দেয়, আমাকে উৎপাত করে। এই জন্য মক্কার মানুষের নির্যাতনে, নিপীড়নে অতিষ্ঠ হয়ে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, আর থাকবো না। ইবনু দারিনা বলল যে না আবু বকর, তোমার মতো সোনার মানুষ, পরোপকারী মানুষ মক্কা ছেড়ে চলে যেতে পারে না। তুমি যদি মক্কা ছেড়ে চলে যাও, এটা মক্কার অধিবাসীদের জন্য একটা কলঙ্কের বিষয় হবে। বাইরের মানুষ বলবে যে মক্কার লোকেরা দুষ্ট, আবু বকরের মতো এরকম পরোপকারী সোনার মানুষের জায়গা যে মক্কায় হয় না, এই মক্কার মানুষ ভালো হতে পারে না। কাজেই মক্কার বাসীদের বদনাম হবে। তোমার যাওয়ার দরকার নাই, চলো, তোমার যত সমস্যা আমি সমাধান করে দিব। ইবনু দারিনা আবু বকরকে নিয়ে মক্কায় আসলেন। মক্কার লোকদেরকে ডেকে তিনি বললেন যে দেখো, আবু বকরের মতো মানুষ যদি তোমাদের মাঝ থেকে চলে যায়, আরবের মানুষ জানলে সারা আরবের মানুষ তোমাদেরকে ছি করবে যে তোমাদের এত খারাপ মানুষ, তোমাদের এলাকায় ভালো মানুষ থাকতে পারে না।
কাজে আবু বকর তোমাদের এলাকায় থাকুক, তোমরা তাকে উৎপাত করো না, তাকে জ্বালা যন্ত্রণা করো না। মক্কার লোকেরা বলেছিল আবু বকর আমাদের এলাকায় থাকুক, তাতে আসলে আমাদের কোনো আপত্তি নাই। এমনকি আবু বকর আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতেও আমরা আপত্তি করব না, সে তার ধর্ম পালন করুক। সে মুহাম্মদের ধর্মের দাওয়াত মানুষের কাছে দেয়, এটাও না আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে আমাদের একটা শর্ত মেনে চলতে হবে। কি শর্ত? যে আবু বকর কোরআনের তেলাওয়াত করুক, তবে সে কোরআনের তেলাওয়াতটা ঘরের বাইরে উঠোনে দাঁড়িয়ে সে করতে পারবে না, ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে হবে। এই হলো আমাদের একমাত্র শর্ত। ইবনে দাজিনা বললেন সমস্যা কি? ঘর আবু বকরের নিজের মালিকানাধীন, ঘরের বারান্দা উঠান এটাও তারই জমি, সে ঘরে বললেই কি ঘরের উঠানে বললেই তোমাদের সমস্যা কি? বলল যে না, সমস্যা আছে। কি সমস্যা? মক্কার লোকেরা বলল যে আবু বকর যদি তার ঘরের উঠোনে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করে, তাহলে আমাদের ঘরগুলোতে এমন একটা পরিবেশ তৈরি হয় যে আমাদের আশেপাশের কোন ঘরে কোন বাড়িতে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে পারি না। চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করতে থাকে, আবু বকর যখন তার দরদ মাখা কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করে, কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত চুম্বকের মতো টেনে নিয়ে যায়। সমস্ত বাধার বিন্ধ্যাচল পেরিয়ে মক্কার সমস্ত মানুষ আবু বকরের তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির চারপাশে হুজুম করে, ভিড় করতে আরম্ভ করে, একটা বিপ্লব সাধন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, অনেক ঘটনা হাদিসের পাতায় পাতায় বর্ণনা পাওয়া যায়। ওয়াযালিকা আউয়ালু মা ওয়াকারাল ঈমানু ফি কলবি, বড় বড় দাম্ভিক মানুষ, পাষণ্ড হৃদয়ের মানুষ, শুধুমাত্র আল্লাহর কোরআনে কারীমের একটা তেলাওয়াত, একটা আয়াতের তেলাওয়াত তার হৃদয়ে গিয়ে আঘাত করেছে, তার হৃদয়ে বদ্ধ দুয়ার খুলে সেই হৃদয়ে হেদায়েতের আলো প্রজ্বলিত হয়ে গিয়েছে, এমন অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। আজও আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত এমন এক মন্ত্রমুগ্ধের জিনিস, যদি সারা দুনিয়ার মানুষের কর্ণকুহরে আল্লাহর কোরআনের তেলাওয়াতটুকু যদি যথাযথভাবে পৌঁছে দেওয়া যায়, এই পৃথিবীর রং বদলে যাবে। কোরআনে কারীমের তেলাওয়াত ইসলামী বিপ্লবের মূল মন্ত্র। এই তেলাওয়াত ঘরে ঘরে গুঞ্জরিত হোক, এই তেলাওয়াত মুসলমানের কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হোক, এই তেলাওয়াত মুসলমানদের পাড়ায় পাড়ায় আলোড়ন তৈরি করুক। ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি, কোরআনের তেলাওয়াত যদি মুসলমানদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গুঞ্জরিত হতে থাকে, এই পাড়া মহল্লাগুলো থেকে নাস্তিক্যবাদ সহ ইসলাম বিরোধী সমস্ত শয়তানি চিন্তা দর্শন ধ্বংস হয়ে যাবে, পালিয়ে যেতে বাধ্য হবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম কোরআনে কারীমের তেলাওয়াত এটা অত্যন্ত ইফেক্টিভ একটা কর্মসূচি, অত্যন্ত প্রভাব তৈরিকারী একটা কর্মসূচি। কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে মানুষের হৃদয়ের মধ্যে এমন প্রভাব তৈরি হয়, হেদায়েতের এমন আলো রশ্মি মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে, পৃথিবীর অনেক মানুষের অনেক দীর্ঘ দীর্ঘ আলোচনা, অনেক দীর্ঘ বয়ান, অনেক হৃদয়গ্রাহী আলোচনার দ্বারা যেই কাজ হয় না, শুধু আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা অনেক সময় তার চেয়ে বেশি প্রভাব মানুষের হৃদয়ের মধ্যে তৈরি হয়ে যায়। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের প্রথম কর্মসূচির কথা বললেন যে তার নবীর প্রথম কাজ হলো উম্মতের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কিতাবুল্লাহ, এটা হলো সর্বপ্রথম সবচেয়ে বুনিয়াদী নবুয়তের কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। কোরআনে কারীমের তেলাওয়াত হলো, তেলাওয়াত হয়ে গেল, এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। বুঝে হোক না বুঝে হোক,
মর্মটা উপলব্ধি করুক বা না করুক, কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা হলো, এটাই আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হলো, যে কোরআনকে তুমি তেলাওয়াত করলা, এবার তুমি উম্মতকে সেই কোরআনের মর্ম বোঝাও, সেই কোরআনের অর্থ বোঝাও। আল্লাহ পাক মানব জাতিকে লক্ষ্য করে কি বললেন তার ব্যাখ্যা করো, তাফসীর শোনাও। কোরআনে কারীমের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, কোরআনের মর্মগুলো যখন মানুষ শুনবে আর বুঝবে, তখন কোরআনের মর্ম, কোরআনের অর্থ, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেসেজ মানব জাতির উদ্দেশ্যে প্রদান করেছেন, এই মেসেজগুলো যখন আল্লাহর বান্দারা বুঝতে পারবে, তখন কোরআনে কারীমের এই মেসেজ মানুষের হৃদয়ের মধ্যে আরেকবার বিপ্লবের ঝঙ্কার তুলবে। অর্থাৎ কোরআনের অর্থ না বুঝে পড়াটা, এটা যেরকম একটা বুনিয়াদি সওয়াবের কাজ, একটা কর্মসূচি, একটা মৌলিক কাজ, ঠিক তদ্রুপ কোরআনের অর্থ বোঝা, কোরআনের মর্ম বোঝা, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা এই কথা বলি না যে উম্মতের কোরআনের অর্থ বোঝার দরকার নাই, না, অর্থ না বুঝে পড়লেও লাভ আছে, আর অর্থ বুঝে পড়াটা এটা আরো বড় লাভের জিনিস, এটা আরো বড় উপকারের জিনিস। এই জন্য নবীর 2 নম্বর কাজ ছিল উম্মতকে কোরআন বোঝানো, কোরআনের মর্ম বোঝানো, কোরআনের ব্যাখ্যা বোঝানো, কোরআনে কারীমের তাফসীর বোঝানো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কাজ। কোরআনের মর্ম বুঝতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে। দুঃখ লাগে, বহু মানুষ আমাদের মধ্যে এমন আছে, মুসলমান, শিক্ষিত, অনেক পড়াশোনা করা মানুষ, অনেক জানাশোনা মানুষ, পড়তে পড়তে বহু কিছু পড়েছে, হাজার হাজার বইপত্র পড়েছে। ডাক্তার যারা পড়ে মেডিকেল সায়েন্সে, বয়স হয়ে গেছে 70 বছর, এখনো বলে সামনে পরীক্ষা আছে এফসিপিএস। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো বলে আবার হায়ার ডিগ্রি নেওয়ার জন্য রাত দিন পড়াশোনা করতে হয়। এবং ডাক্তার সাহেবরা পড়েন, এরকম প্রচুর পড়াশোনা না করলে ভালো ডাক্তার হওয়া যায় না। পড়তেছেন, ভালো কথা। অনেকে আছেন যে গল্পের বই পড়েন, অনেকে আছেন উপন্যাস পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোন উপন্যাস বাকি নাই। হাজার হাজার বই পড়েছে উপন্যাসের, আছে না? বহু মানুষ আছে এরকম যে তারা সায়েন্স ফিকশন পড়েন, অনেকে আছে এরকম তারা দর্শনের বই পড়েন, দার্শনিক চিন্তাবিদ হন, ইতিহাসের বই পড়েন। সব পড়া ভালো, কোন পড়াশোনা আমি সমালোচনা করতেছি না। তবে কথা হলো একটা, যে এত কিছু পড়ার সময় আমার আপনার হলো, কিন্তু সারাটা জীবনে আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার মানব জাতির কাছে প্রেরিত আল্লাহর যে বার্তা, যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনে কারীমটা একবার অন্তত বুঝে অনুবাদটুকু পড়ার সৌভাগ্য হয় নাই। আছে না নাই এমন মানুষ? বলেন, এমন মানুষ আছে না নাই? তুমি সারা দুনিয়ার এত কিছু পড়ার সময় পেলা, তুমি বিজ্ঞানের বই পড়তে পড়তে বৈজ্ঞানিক হয়ে যেতে পারলা, তুমি ইতিহাস বই পড়তে পড়তে তুমি ঐতিহাসিক একজন পারঙ্গম ব্যক্তি হয়ে গেলা, ইতিহাসকে নিয়ে তুমি পর্যালোচনা করার মতো যোগ্যতা, দক্ষতা তোমার অর্জন হয়ে গেল। সারা দুনিয়ার সব কিছু তুমি শিখলা, সারা দুনিয়ার সব কিছু তুমি পড়লা, সারা দুনিয়ার সব কিছু তুমি শিখলা, কিন্তু তুমি আল্লাহর পক্ষ থেকে তোমার হেদায়েতের জন্য, তোমার ইহকালীন মুক্তি এবং পরকালীন নাজাতের জন্য নাযিলকৃত, এক কথায় বলতে গেলে তোমার কাছে প্রেরিত আল্লাহর বার্তা, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাবটা অন্তত একবার শুরু থেকে শেষ পর্যন্ত বুঝবার চেষ্টা করলে না যে আল্লাহ কি বললেন। এই যে যারা পড়াশোনা করে, এত পড়াশোনা করলো, আর কোরআনে কারীমটা অন্তত একবার সারা জিন্দগিতে পড়ার সৌভাগ্য হলো না, মানুষের জন্য এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে না। এই জন্য আমরা বলি যে বিশেষ করে যারা পড়াশোনা জানা মানুষ, প্রত্যেকের জন্য এটা অবশ্যই জরুরি যে যারা হক্কানি উলামায়ে কেরাম কোরআনে কারীমের তাফসীর লিখেছেন, কোরআনে কারীমের অনুবাদ লিখেছেন,
কোরআনে কারীমের লিখিত সেই অনুবাদ গ্রন্থ থেকে, সেই অনুবাদ এবং সেই তাফসীরের কিতাব থেকে অন্তত একবার অল্প অল্প করে হলেও পূর্ণ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এর অনুবাদটা একবার পড়া চাই। কোরআনের অনুবাদ পড়লে কোরআনের অর্থ মর্মগুলো যখন আপনার সামনে আসতে থাকবে, তখন দেখবেন আপনার হৃদয়ের মধ্যে একটা প্রভাব তৈরি হবে। হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বত তৈরি হয়, আল্লাহর ভালোবাসা তৈরি হয়, আল্লাহ পাকের সঙ্গে একটা গভীর সম্পর্ক এবং হৃদ্যতা তৈরি হয়। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। এই জন্য আল্লাহ পয়গম্বরের 2 নম্বর কর্মসূচি, 2 নম্বর কাজ হলো মানুষের সামনে আল্লাহর কোরআনে কারীমের, আল্লাহর কিতাবের মর্ম এবং এর ব্যাখ্যা উপস্থাপন করা। এটা হলো 2 নম্বর কর্মসূচি আল্লাহর নবীর। নবীজির 3 নম্বর কাজ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তালিমে হিকমত। 2 নম্বর ছিল তালিমে কিতাব, 1 নম্বর ছিল তেলাওয়াতে কিতাব, 2 নম্বর ছিল তালিমে কিতাব, 3 নম্বর হলো তালিমে হিকমত। হিকমতের তালিম দেওয়া, উম্মতকে আল্লাহর বান্দাদের সামনে হিকমতের তালিম উপস্থাপন করা। এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর মূল কর্মসূচি। তালিমে হিকমতের যে ব্যাখ্যা উলামায়ে উম্মত লিখেছেন, তালিমে হিকমতের যে তাফসীর উলামায়ে উম্মত লিখেছেন, হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আযম মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে মাআরিফুল কোরআন, জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ, সেই তাফসীরের মধ্যে তালিমে হিকমতের যে অর্থ লিখেছেন সেটা হলো এই যে তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনালাম মানুষকে। আল্লাহর নবী মানুষ, ভাই এই সংক্ষেপ করেন এই বন্ধ করে, আপনারা এখানে করলে সব মানুষ আপনাদের তাকায় আছে। এই যে ভাই আপনি এক জায়গায় বসেন, নড়াচড়া করবেন না, আপনার কথা বলেন একটু একটু। তালিমে হিকমতের যে অর্থ, তালিমে হিকমতের অর্থ হলো, দেখেন কোরআনে কারীম সম্পর্কে একটা মৌলিক কথা শুনে রাখেন। আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি তারা একটা বিষয় জানি, বিশেষ করে যারা ক্লাস 8 থেকে 3টা বিভাগে ভাগ পেয়ে যায়, সায়েন্স, আর্টস, কমার্স। সায়েন্সে যারা পড়াশোনা করে, সায়েন্স বিভাগে অধিকাংশ সাবজেক্টই এমন থাকে যে এগুলো শুধু বই পড়লে হয় না, এগুলো প্র্যাকটিক্যাল করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানবে, বিশেষ করে সায়েন্সের এই যে আপনার আছে যে আপনার এই যে কি বলে এটাকে, এই পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, এই জাতীয় যে সাবজেক্ট গুলো আছে, এগুলো বুঝতে হলে ভালো করে এগুলোকে আপনার ওই ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হয়। মেডিকেল সায়েন্সের তো কোনো কথাই নেই। একজন স্টুডেন্ট, একজন ছাত্র যদি ডাক্তার হতে হয়, 5 বছরের কোর্স তো তাকে সম্পন্ন করতেই হয়, এমবিবিএস পড়তে হয়। তো এই যে এমবিবিএস যে পড়ে, এমবিবিএস এর শুধুমাত্র বই পড়লে হয় না, শুধুমাত্র টিচারদের লেকচার শুনলে হয় না, বরং প্রত্যেকটা টিচারের লেকচারের পাশাপাশি দেখা যায় যে তাদেরকে ল্যাবরেটরিতে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হয়। একেবারে মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডিটেইলস প্র্যাকটিক্যাল সেখানে নমুনা আছে, প্র্যাকটিক্যাল সেখানে তার একটা আপনার রূপ তৈরি করা আছে, নকশা তৈরি করা আছে। টিচাররা, শিক্ষকরা ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল দেখায় দেখায় মেডিকেল সায়েন্সের শিক্ষা দেয়, ডাক্তারি বিদ্যা শিক্ষা দেয়। শুধু বই পড়ে বক্তব্য শুনে পৃথিবীর কোনো মানুষ ভালো ডাক্তার হতে পারে না। যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল না করবে ততক্ষণ পর্যন্ত ডাক্তার হওয়া সম্ভব নয়। তো মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল, আল্লাহর কোরআনে কারীম তার চেয়েও বেশি প্র্যাকটিক্যাল কিতাব। কোরআন একটা প্র্যাকটিক্যাল কিতাবের নাম। কোরআনে কারীম যদি বুঝতে হয়, পরিপূর্ণভাবে ভালোভাবে বুঝতে হয়, শুধু তেলাওয়াত করে কোরআন পূর্ণ বোঝা তো যায় না। কোরআন শুধু পড়ে পড়ে, তাফসীর পড়ে,
এর অনুবাদ করেও কোরআনে কারীম পূর্ণ ভালোভাবে বোঝা যায় না। এই জন্য আল্লাহর নবীর 3 নম্বর দায়িত্ব হলো উম্মতকে আল্লাহর কোরআনে কারীমের এক একটা বিষয় প্র্যাকটিক্যাল করে করে বুঝিয়ে দেওয়া। প্র্যাকটিক্যাল বোঝানো এটা আল্লাহর পয়গম্বরের 3 নম্বর কাজ। এই জন্য দেখা যায় আল্লাহর নবীর উপর যখন কোন আয়াত নাযিল হতো, তিনি প্রথমে তেলাওয়াত শোনাতেন, এরপরে সেই আয়াতের ব্যাখ্যা মর্ম ব্যাখ্যা করে উম্মতকে বুঝিয়ে দিতেন। এরপরে আল্লাহর নবী নিজে সেই এক একটা আয়াত এবং এক একটা বিধান প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে উম্মতকে বুঝিয়ে দিয়েছেন যে এই বিধানটা এইভাবে বাস্তবায়ন করতে হয়। যেরকম কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল হলো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যাকাত বাস্তবায়ন করো। আল্লাহর নবী নামাজের আয়াত, যাকাতের আয়াত তেলাওয়াত করলেন। 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর কর্মসূচি পালন হলো। এরপরে 2 নম্বর এটার অর্থ বোঝালেন, সালাতের অর্থ কি। সালাতের অনেকগুলো অর্থ হয়, অনেকগুলো অর্থে ব্যবহার হয় সালাত। সালাত কখনো দুরূদের অর্থে ব্যবহার হয়, সালাত কখনো দোয়ার অর্থে ব্যবহার হয়, সালাত কখনো রহমতের অর্থে ব্যবহার হয়, আবার সালাত একটা ইবাদত নামাজের অর্থেও ব্যবহার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে কোন জায়গায় সালাত অর্থ নামাজ পড়া, এটা আল্লাহর নবী ব্যাখ্যা করে মৌখিকভাবে বুঝিয়ে দিয়েছেন। এতেই উম্মত সালাত পরিপূর্ণভাবে নামাজের ব্যাখ্যা বুঝতে পারে নাই। এজন্য আল্লাহর নবী সালাতের অর্থ ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার পর 3 নম্বর যে কাজটা করেছেন সেটা হলো তিনি নিজে সালাত আদায় করেছেন, নিজে উম্মতের সামনে নামাজ পড়েছেন। মদিনার মসজিদে নববীর মধ্যে একদিন আল্লাহর নবী মিম্বারের উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে উম্মতকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মত, তোমরা নামাজ ওইভাবে পড়বা যেভাবে আমার হাদিসে বর্ণনা হয়েছে, সেভাবে নয়। সেটা বলেন নাই, আমাকে যেভাবে বলতে শুনেছো সেভাবে নয়, বরং তোমরা নামাজ কিভাবে পড়বা, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, আমাকে দেখে দেখে তোমরা নামাজ শিখবা। নামাজ প্র্যাকটিক্যাল আল্লাহর নবীকে দেখে সাহাবায়ে কেরাম শিখেছেন, সাহাবায়ে কেরামকে দেখে তার পরবর্তী উম্মত শিখেছে। এভাবে 1400 বছর পর্যন্ত উম্মত পূর্বসূরীদেরকে দেখে দেখে আল্লাহর নবীর পক্ষ থেকে যে নামাজের শিক্ষা প্র্যাকটিক্যালি দেওয়া হয়েছিল, সেই প্র্যাকটিক্যাল নামাজের শিক্ষা আজ পর্যন্ত উম্মত নবীওয়ালা সেই নামাজ দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে হয়। এইভাবে আল্লাহর নবী ইসলামের প্রত্যেকটা বিধান, যাকাত শুধুমাত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে ক্ষান্ত হন নাই, বরং যাকাত ব্যবস্থা তিনি সমাজে বাস্তবায়ন করেছেন। হজ তিনি শুধু করতে বলে ক্ষান্ত হন নাই, বরং পুরা 100 লক্ষ সাহাবায়ে কেরামকে তিনি নিজে সঙ্গে করে নিয়ে হজের প্রত্যেকটা রকম, প্রত্যেকটা বিধান পালন করেছেন। আর উম্মতকে বলেছেন, আমি যেভাবে খুযু আন্নী মানাসিকাকুম, আমাকে যেভাবে হজ করতে দেখলে, আমাকে যেভাবে তাওয়াফ করতে দেখলে, আমাকে যেভাবে উকুফে আরাফা করতে দেখলে, আমাকে যেভাবে রমিয়ে জিমার করতে দেখলে, প্রত্যেকটা হজের আমল আমি নবীকে দেখে দেখে তোমরা শিখে রাখো। জিহাদ করতেছেন আল্লাহর নবী, উম্মতকে শুধু জিহাদের কথা বলে ক্ষান্ত হন নাই। 27টা জিহাদে আল্লাহর নবী নিজে সশরীরে অংশগ্রহণ করে, শত্রুর সঙ্গে লড়াই করে, জিহাদ করে, কখনো রক্ত দিয়ে, কখনো মাথা ভেঙে, কখনো নান্দা মুবারক শহীদ করে, কখনো আহত হয়ে, কখনো রক্তাক্ত হয়ে আল্লাহ নবী উম্মতকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আল্লাহ দ্বীনের জন্য, মানবতার জন্য, আল কোরআনের সমাজ করবার জন্য কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে শাহাদাত পালন করতে হয়, কিভাবে জীবন দিতে হয়, সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির নজরানা কিভাবে পেশ করতে হয়, নবী নিজে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই জন্য মুহতারাম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর কোরআনের এক একটা বিধান উম্মতের সামনে প্র্যাকটিক্যাল দেখানো, প্র্যাকটিক্যাল দেখানো। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা করে ক্ষান্ত হন নাই, শুধু তাফসীর করে দিয়ে দায়িত্ব ক্ষান্ত করেন নাই। হে উম্মতের উলামায়ে কেরাম, আলেম সমাজকে আল্লাহর নবী বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
উম্মতের আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী, উম্মতের আলেমরা হলেন নবীদের স্থলাভিষিক্ত। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবী যেই কাজগুলো করে গিয়েছেন সেই কাজগুলো উম্মতের মধ্যে বাস্তবায়ন করা, সমাজের মধ্যে বাস্তবায়ন করা সর্বপ্রথম দায়িত্ব হলো আলেম সমাজের। আল্লাহর নবী সেই দায়িত্ব আলেম সমাজকে দিয়ে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়ে ক্ষান্ত হন নাই। ইসলামের প্রত্যেকটা বিধান আমার নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর বিধানগুলিকে এক একটা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয়। ছোট্ট একটা দৃষ্টান্তের উপমা দেই। সহিহ বুখারী শরীফের ঘটনা। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংঘটিত হলো। একটা চুরির ঘটনা ঘটলো। চুরি হয়েছে এবং ঘটনা চক্রে চুরি ধরা পড়লো, চোর ধরা পড়লো। এবং চোর সাধারণ কোনো মানুষ নয়, একজন সম্ভ্রান্ত মহিলা মানুষ চুরি করে ধরা পড়েছে। এবং সেই মহিলাও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবারের, যেই পরিবারটা কুরাইশ বংশেরও অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একটা সম্ভ্রান্ত পরিবার, যেই পরিবারকে বলা হয় বনু মখজুম। বনু মখজুম হলো সেই গোত্র যেই গোত্রে আল্লাহর নবীর দাদি জন্ম নিয়েছিলেন। অর্থাৎ নবীজির যে বাবা খাজা আব্দুল্লাহ এবং নবীজির চাচা খাজা আবু তালেব, এই খাজা আবু তালেব এবং খাজা আব্দুল্লাহর যে আম্মা ছিলেন তিনি ছিলেন বনু মখজুম গোত্রের। সেই বনু মখজুম গোত্রের একটা মেয়ে, নাম হলো তার ফাতেমা। সেই ফাতেমা মখজুমিয়া চুরি করে ধরা পড়লো। ফাফাজিআ কাওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, বুখারী শরীফের হাদিসের ভাষ্য। তখন এই চুরি ধরা পড়ার পরে এই ফাতেমার বংশের লোকেরা, তার পরিবারের লোকজন, বনু মখজুমের লোকজন, তারা আতঙ্কিত হয়ে পড়লো। চিন্তা করলো যে হায়, এখন তো আর আগের দিন নাই, মক্কায় এখন আল্লাহর নবীর রাজত্ব কায়েম হয়েছে, পবিত্র মক্কায় এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে।